কেমন আছেন? এদিকে এদিকে। কেমন দেখছেন? খুব ভালো। আমি এখানকার সবকিছুর ইনচার্জ তো। এত ব্যস্ত ছিলাম বাবা। শুনুন, আপনার সঙ্গে দেখা করা দরকার ছিল। আচ্ছা। প্রসাদ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। কে জুনিয়র, সবকিছু কন্ট্রোলে তো? হ্যাঁ গুরু, সব কন্ট্রোলে আছে। আরে আপনার সঙ্গে তো আসল কথাটাই হলো না। আপনি তো আমাকে মুশকিলে ফেলেছেন। আপনার জন্য বাবা আমার উপর খাপ্পা হয়ে গেছে। খামোখা গালাগাল খেলাম। বলুন তো কি হয়েছিল সেদিন? কি আবার হবে? এই তোরা একটু এদিকে খেয়াল রাখিস। আচ্ছা। আমি এনাকে একটু ছেড়ে আসছি। ওকে গুরু। চলুন চলুন চলুন। বলছিলাম কি, কিছু দরকার পড়লেই বলবেন। এ পাড়ায় থাকেন তো, আর দেখছেনই তো। হ্যাঁ তাই দেখছি, এখানে সবকিছুই আপনার কন্ট্রোলে। সবাই মানেও আপনাকে। মানবে না? বসের পরেই তো আমি নাম্বার 2। এই ম্যাচেসটা দাও। আমার একটা অনুরোধ আছে। বলুন না। আপনার আন্ডারে তো এত লোক কাজ করে, আমারও একজন চেনা লোক আছে, কিন্তু সে বেকার, কিছু করতে চায়। মানে চাকরি? চাকরি আপনার বিশ্বাসী লোক তো? হ্যাঁ, নইলে বলি ভাই হয় মাস্তুতো। দেখুন, বিশ্বাসী লোক হওয়া চাই, নইলে আমাদের কারবার আপনি জানেন তো। হ্যাঁ হ্যাঁ, খুব বিশ্বাসের। আপনার সঙ্গে কাজ করতে বললে যা বলবেন তাই করবে। দেখি কি করা যায়। এক কাজ করুন, পুজোটা চুকে যাক। এখন তো দেখছেন দম ফেলায় ফুরসত নেই। একটা কথা মনে রাখবেন, আপনার উপর আমি কিন্তু ভরসা করে রইলাম। জিতেন যখন বলে কাজ হয়েই গেছে ধরতে পারেন। এক কাজ করুন, পুজোর পরে ওই কালীচক ক্লাবে পাঠিয়ে দেবেন। আচ্ছা। আমার নাম বলতে বলবেন, তাহলেই হবে। অনেক ধন্যবাদ। যাকে পাঠাবেন ওই আপনার ভাই। হ্যাঁ। কি নাম তার? মোহন। মোহন, মোহন। আচ্ছা, মনে থাকবে। দাদা, আমাকে একটা কাজ দেবেন? দাদা, আমায় একটা কাজ দেবেন? দাদা, আমাকে কে কাজ দেন? জিতেন্দা, তোমায় কে খুঁজছে? দাঁড়াতে বল। কি ব্যাপার? কে দিয়েছে চিঠিটা? আচ্ছা, মুশকিল তো। সেটাই তো বলছি, চিঠিটা তোমায় কে দিয়ে পাঠিয়েছে? তখন থেকে বোবার মতো দাঁড়িয়ে আছে। এক কথা জিজ্ঞেস করছি, চিঠিটা কে দিয়েছে? কে দিয়েছে? সালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যানতারা করছে। আরে গুরু, এই যে মেয়ে মেয়ে ভাব, কি লজ্জায় একেবারে লবঙ্গ লতিকা হয়ে গেলে নাকি? একটা নমুনা বটে, একেবারে লালটু। আরে লালটু না রে, বল লাল্লু। গুরু, এখন মেপে দেখবো নাকি লাল্লু না লাল্লি? সাবধান, এবার কিন্তু ধরা পড়ে যেতে পারো।
হুম হুম জিতেনদা, আপনার কথা মতো আমার ভাই মোহনকে পাঠালাম। সেদিন ওর সম্পর্কে মোটামুটি সব কথাই বলেছিলাম আপনাকে, কিন্তু ওর সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছিলাম। ও কিন্তু বোবা। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর বাকশক্তি চলে যায়। যদি ওর একটা ব্যবস্থা করে দিতে পারেন, তবে আপনার এই উপকার ও বন্ধুত্বের কথা সারা জীবন মনে রাখব। ইতি, মোহিনী। আচ্ছা, ঝামেলায় ফাঁসলাম। কি হলো জিতেন দা? ঘোড়ার ডিম, ছেলেটা বোবা। শোনো, হুম তুমি কি শুনতেও পাও না? হুম 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 ঠিক তো? হুম তুমি বাইরে গিয়ে পানের দোকানের সামনে দাঁড়াও, আমি আসছি। হুম। যাও। একেবারে ফুলটুসি মার্কা। একে আবার পাঠালো কে? আরে সেই যে মোহিনী। মোহিনী আবার কে? আরে সেদিন সেই পুজো প্যান্ডেলে দেখা হলো না? ও, তোমার সেই সুন্দরী যাকে পুজো প্যান্ডেলে ফিট করলে? মাইরি জিতেন দা, মালটা কিন্তু জম্পেস। এই, মুখ সামলে, বেশি বললে খিস্তি খাবি। দেখি ভানুবাবুকে বলে যদি কিছু করা যায়। এই, তোমার দিদি কেমন আছে? হুম হুম ভালো? হুম দেখো, তোমার একটা কথা বলি। তোমার দিদি রিকোয়েস্টে তোমাকে কাজটা দিচ্ছি। হুম হুম, কিন্তু আমাদের কাজে একটু রিস্ক আছে, বুঝলে? খুলে দুটো বার করে দেনা হতভাগা। যা বলছিলাম, হ্যাঁ, যেখানে তোমাকে নিয়ে যাব সেটা খুব ঘাপলার জায়গা। আমাদের সবকিছুই বিশ্বাসের ওপর চলে। হুম, হুম মনে রেখো, কোনোদিন যদি কোনো কিচাইন করো, তোমার থেকে তোমার দিদির ক্ষতি অনেক বেশি হবে, বুঝেছো? হুম হুম। হুম এই, দে। নাও। হুম কি মেলবো না? নাও, হুম নাও বলছি। হুম। হুম, খাও খাও। হুম, একটা কথা শুনে রাখো, আমার সামনে কোনো রকম ভ্যান তারা আমি পছন্দ করি না। যখন যেটা বলবো সেটা শুনবে। টানো টানো। চলো। এই, আবার কি মেয়েদের মতো? ছেলেদের মতো বসো। বসো। কি ব্যাপার? আরে বসের আজকে মেজাজ ভীষণ টং। মনে হয় কোনো সিরিয়াস কেস আছে। তোর খোঁজ করছিলেন? কি নিয়ে? আরে ওই কালীচকের ওই মদন শেঠ বহুত তিগ্রাম বিগ্রাম করছে। বদ্রীপ্রসাদ এখন কোথায়? বদ্রীপ্রসাদ গার্ডেনে আছে। এটা দেখ। চল, আচ্ছা চলো। দেখুন, আপনাদের দেশে কি হচ্ছে দেখুন। ভোট নেবার বেলায় তো সবাই আসে, কাজের বেলায় কাউকেই পাওয়া যায় না। বাবা, এরকমই কি চলবে আপনাদের মুলুকে? ভানুবাবু, তোমার প্রবলেম তো আমার প্রবলেম। সালাম। আমি দেখছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যালো, তোমার সাহেব বাইরে গেছে কি ঘরে আছে? ডাকো ডাকো। देखो हम कौन बोल रहे हैं ये जानना तुम्हारे लिए जरूरी नहीं है। डाको। দিন, আমাকে দিন। গিভ ইট টু মি। হ্যালো, শোনো, এবার যেন আর শুনতে না হয়। কি করব স্যার? আর শোনো, 4টের মধ্যে আমাকে খবর দিও। হ্যাঁ হ্যাঁ, 4টের মধ্যে, দেরি যেন না হয়। কি ব্যাপার, তোমার এত দেরি কেন? মদন শেঠেরই এক চামচাকে একটু নেড়ে চেড়ে দেখছিলাম। ঠিক ভাঙছে না, তবে মনে হচ্ছে কিছু একটা চলছে। তোমাদের এই গড়িমসির জন্য একটা বিপদ না বাঁধে। শোনো, যাকে পারো সবাইকে খবর দিয়ে দাও যাতে এখানে ওখানে আড্ডা না মারে।
আর তুমিও কিছুদিন বাহাদুরি না দেখিয়ে সাবধানে থাকো। এবার কনসাইনমেন্ট ভালোভাবে না এলে অনেক পার্টি হাতছাড়া হয়ে যাবে, বুঝেছো? যাও। স্যার একটা কথা ছিল। আবার এখন কি কথা? এখন হবে না, পরে হবে। স্যার একটা ছেলে আমাদের গ্রাম থেকে এসেছে। এই সামনে এসো। এই ছেলে এ আবার কি করবে? হ্যাঁ, কোত্থেকে সব ধরে নিয়ে আসো না, তার নেই ঠিক। আরে একে তো ফু দিলেই উড়ে যাবে। তোমার বিশ্বাসই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, রাখো একে আর সব চিনিয়ে টিনিয়ে দাও। তবে একটা কথা জিতেন, সময় কিন্তু ভালো যাচ্ছে না, বেফাস কিছু করে না বসে যেন। না স্যার, সে আমি দেখব। ভাবছিলাম বাচ্চা আছে, 5 জায়গায় খবর টবর নেবার জন্য কাজে লাগবে এই আর কি। এই কিন্তু তোমার দায়িত্ব। আর এই সব ব্যাপারে এসে আমাকে বিরক্ত করো না তো, আমার অন্য কাজ আছে। যাও, ভাগো। সালাম স্যার, সালাম। এই এই, ইনি ছোট সাহেব। এমনিতে ভালোই, তবে মাথাটা একটু গরম। জওয়ানের খুন আর কি। একে একটু সামলে চলো। হুম। এই চলো, এদিকে এসো। হুম 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 হুম। না হুম বন্ধু, হুম। বাঁধ এটা। বাইরে বাঁধছিস? ভেতরে বাঁধ। জামাটা তোল, বোকা জামাটা তোল, ভেতরে বাঁধ। জামাটা তোল, বোকা জামাটা তোল। এখন থেকে সবসময় নিজের কাছে রাখবি। কে? নিজের প্রাণ বাঁচাবার কায়দাটা চট করে শিখে নিতে হবে। হ্যাঁ, বুঝলেন বোকা? হ্যাঁ, চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।